আসসালামু আলাইকুম স্যার। স্যার এখনো আসে নাই। আপনারা কি গ্রুপ তৈরি করেছিলেন? কালকে যে নাম্বার দেওয়া হয়েছিল, কেউ কি করেছেন? সবাই সবাই তো নাম্বার দেয় নাই, গ্রুপ করবে কিভাবে? আচ্ছা, আমার কাছে যার নাম্বার গুলো আছে আমি নোট করছিলাম, ওইগুলো কি আমি একটা গ্রুপ তৈরি করে ফেলবো? তারপর যারা অ্যাড হয় নাই আপনারা অ্যাড করে, যারা নাম্বার দিচ্ছেন তাদের নাম্বারকে আমি অ্যাড করে ফেলবো হোয়াটসঅ্যাপে। এটা ভালো হয়, অবশ্য আমাদের গ্রুপ স্টাডি করতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আজকে আমি গ্রুপটা ক্রিয়েট করে ফেলি আর সবাইকে অ্যাডমিন দিয়ে দিব। যাদের যাদের নাম্বার আছে তারা অ্যাড করে ফেলবেন। স্যার আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। বলো। কেমন আছেন স্যার স্যার? কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি স্যার ভালো আপনি আছি। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা ভালো আছো? জি স্যার, জি জি আলহামদুলিল্লাহ। স্যার, স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, তোমাদেরকে থ্যাংক ইউ। তাহলে আজকে আমাদের সন্ধি দুই নাকি? জি স্যার। বলো। জি স্যার, আজকে সন্ধি সন্ধে দুই। সন্ধি দুই, ঠিক আছে। কালি তো আমার মনে হয় ভালোবাসবে না রে। এ থেকে তো লাল কালি বলে ভালো লাগে না। না, লাল ভালো লাগবে না। সাদা দেই, সাদা সাদা, কি বলো? স্যার সাদাই ভালো। সাদা বলো না। সাদা বা কালো কোনটা বলো, সাদা বা কালো কোনটা? স্যার সাদাটা ক্লিয়ার বেশি মনে হয়। হম, তাহলে না, এটা কেটে দিই। আমি বুঝে গেছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। দেখে মজা আছে এখন দেখে। আচ্ছা, তাহলে শুরু করি, হ্যাঁ? না না না, টানো কোথায় বই? এটা যে বান্ধা রাখছো তো, এটা ঝামেলা তো। বুঝতে পারছি, এটা এটা একটা ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা 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 আচ্ছা, লেখো। এক নাম্বার, এক নাম্বার সূত্রটা লেখো, ব্যঞ্জন সন্দেশ। কালকে স্যার, বলো। স্যার ওই যে এক এক এটা সন্ধি বিচ্ছেদটা একটু প্রবলেম হয় স্যার, একটু বুঝলাম না, বুঝতেছি না। আবার বলো। এক এটা সন্ধি বিচ্ছেদটা মানে এক বুঝতেছি এক না না, স্যার। এক এক না, শুধু একই ক। স্বরে কয়েক আর ক স্যার। একই ক। এই যে এই যে এই যে এই যে, এক যোগ এক। তাহলে এই যে কর সাথে ও আছে, ও আর এ মিলে ওইকার হবে, যার সাথে ও ছিল তার সাথে যুক্ত হবে। এই যে, এই যে, একই ক, এক এক না। জি স্যার, এই নিয়মে একটা ঠিক আছে, কিন্তু স্যার বইতে এখানে ওই কার না, এখানে এ কার দেওয়া স্যার। আরে না 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 না, এটা ভুল। না না না, আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে স্যার। ওই যে কর সাথে ও আসসালামু আছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওই যে কর সাথে ও আছে না, জি আর স্যার। ও বা আ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি এ বা উই হয়, তাহলে উভয় মিলে উইকার হয়, মনে আছে? জি স্যার, ওইটা তো স্যার জানি, কিন্তু এখানে এটাই। মানে এ কার দেওয়া তো এই জন্য স্যার, মানে না 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 না, এটাই এটাই এটাই। স্যার, আমার কাছে প্রশ্ন ছিল স্যার, বলো। থ্যাংক ইউ স্যার। কাঁচা যোগ কলা, এটা কি হবে স্যার? হ্যাঁ। কাঁচা যোগ কলা। এটা কাঁচকলা। এটা কালকে বলছিলাম রে, এটা জি কালকে স্যার, স্যার, বলছিলাম। কাঁচকলা। এগুলা খাঁটি বাংলা সন্ধি। খাঁটি বাংলা জি স্যার। সন্ধিতে মিলন হয় না, খালি বিলুপ্তি হয়। জি স্যার, কাঁচা যে আর কলা, এখন কাঁচা কলা। আসসালামু আলাইকুম স্যার। বলেছিলাম, কাঁচা যে কলা, কাঁচা স্যার কলা। আমার কাছে আরে, শুধু সাউন্ড আসতেছে, ভিডিও আসতেছে না।
তাহলে আমি এটা কি আপনার করব? ফোনের সমস্যা। ওই আমাদের কাঁচকলা, তো ভিডিও আসতেছে। আহা, এই স্যার আমাদের কাঁচকলাকে, ক্লিয়ার স্যার। একত্র যুগিত। স্যার আমার প্রশ্নটা স্যার, একত্র যুগিত এটা কি হবে স্যার? ওই এভাবে বললে হবে না। একজন একজন করে উত্তর শোনো, একজন একজন করে শোনো। এই যে কাঁচা কলা যে বলছে, কাঁচা যে কলাটা সাধারণ কলার সময় কাঁচা যে কলা, সমাজটা সন্ধি, শোনো, কাঁচা কলা, কাঁচকলা, ওই যে আটা আছে না, কাঁচার আটা আছে না, আটা বিলুপ্ত হয়েছে। কাঁচা কলা, কাঁচকলা, বিলুপ্ত, এটা হলো খাঁটি বাংলা সন্ধি। এই কাঁচকলাকে বুঝতে পারছি এবার? স্যার আমার একটা জি স্যার। কোশ্চেন ছিল। আচ্ছা বলো, এরপর এরপর কার প্রশ্ন, তাড়াতাড়ি করো। স্যার আমার ছিল, স্যার বলো বলো। মহর্ষিদের মহাযোগ ঋষি হয়, সপ্তর্ষিদের সপ্তযোগ ঋষি হয়, হুম, আকার কোথায় হবে কিংবা উচ্চারণ কোথায় হবে একটু বুঝিয়ে দিন স্যার। এগুলো তো বাংলা অর্থের বিষয়। মুহা হতে মুহাই, এটা কি মুহাই একটা শব্দ, মুহা, মহাযোগ ঋষি। হ্যাঁ, আর, ওটাই মানে চিহ্নিত করতে একটু সমস্যা হচ্ছে যে কোথায় কোনো মহা কোনো হবে সমস্যা আর নাই। কোথায় মোহ, উচ্চারণ হবে। মোহ, মোহ কোনো শব্দ, মোহ শব্দটা মোহাই, মোহাই হবে, তাহলে মহাযোগ ঋষি। সপ্তর্ষি থেকে স্যার সপ্তযোগ ঋষি হয়, হ্যাঁ, মহর্ষি তো থেকে ও স্যার। অসুবিধা কিন্তু সপ্তযোগ ঋষি, অসুবিধা কোথায়? সপ্তর্ষি, আপত্তি নেই তো? সপ্তযোগ সপ্তর্ষি ঠিকই তো আছে, এটা তো কোনো প্যাচ আমি দেখতেছি না। মানে আর নিয়ে একটু মানে না না, ও আনে কোনো প্যাচ নাই। বলো, আগে বেশি স্যার, কথা বলতে একত্র যুগিত। হ্যাঁ, স্যার একত্র যুগিত। আবার বলো। একত্র যুগিত। আচ্ছা, একত্র যোগী তো, এটা একত্রিত না। একত্র যোগী তো কোনো শব্দই নাই, শব্দটা একত্র, এটা ভুল শব্দ, ওটা বাদ। জি স্যার, বইয়ে দেওয়া আছে স্যার, সৌমিত্র স্যারের বইয়ে দেওয়া স্যার। ওর যে যে সারে বই থাক। হ্যাঁ, বলো এরপরে, বলো এরপরে, বলো আর কে কি বললো, বলো তাড়াতাড়ি। স্যার, মিশি যুগকাল। আর মিশিজু কালো, মিশ কালো এলো তো ইয়ো, এটা তো সমাস সন্ধি না, জি কাল স্যার, না, সমাসবদ্ধ কাল। শব্দ। হম, আর কেউ কিছু বলবা? স্যার না স্যার, বলো। ঠিক আছে স্যার। স্যার অগ্নুৎপাতের সন্ধি বিচ্ছেদ কি হবে? অগ্নি যোগ উৎপাত। ও হ্যাঁ 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 স্যার এটা কি জফলার নিয়মের মধ্যে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো। অবশ্যই হ্যাঁ চপলা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বইয়ে জফলা দেওয়া নাই। জি স্যার, বইয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতেছি। এই দেখো, আগে রসই পরে অন্য স্বর, সুতরাং এই দেখো, আরে, এই দেখো, যেখানে রসই সেইখানে জফলা, যে বর্ণ সেই কার, এই দেখো, কিন্তু বইয়ে জফলাটা নাই, এই তো কথা, ঠিক না? জি স্যার, বইয়ে জফলা ছিল না। ওটা ভুল বানান, আমি দেখছি, আমিও দেখেছি, এটা ভুল বানান। জফলা তো আচ্ছা অবশ্যই, জফলা তো আচ্ছা, থ্যাংক ইউ অবশ্যই। স্যার। গুড, বলো, এই আচ্ছা তো তোর চর্চা করছো, ভালো হয়েছে। আর 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 কারো কিছু বলার আছে, বলো, আর কারো বলার থাকলে বলো। আর কারো বলার থাকলে বলো। তাহলে আর বলার কিছু নাই? কে রে, বলার কিছু নাই? আর কারো বলার কিছু নাই? বাকিগুলো ঠিক আছে স্যার, সবগুলো হয়েছে স্যার, পারছি এখন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার স্বাধীন সন্ধিটা কি স্যার সুযোগ অধীন হবে না সহযোগ অধীন হবে? ভালো করে ক, মূল শব্দটা স্যার ক। স্বাধীন, হ্যাঁ, এটা হলো এই গিয়া সুযোগ সযোগ অধীন অধীন, সযোগ অধীন, ওই যে স্বর অ, অধীনের অ, অ আর অ মিলে আকার, স্বাধীন। স্যার সুযোগ অধীন লিখলে কি ভুল হবে? হ্যাঁ, অবশ্যই ভুল হবে। সুতো না, এখানে স, স তো একটা অর্থ, স মানে নিজ, স মানে কি নিজ, সুদরে তো অবশ্যই ভুল হবে। সুযোগ অধীন সাথে স্বাধীনের অর্থের মিল নাই, এই কথা মাথায় গেছে কিনা? জি স্যার। সুযোগ অধীন বললে তো এর সাথে স্বাধীনের অর্থে মিল হবে না, সহযোগ অধীন দিলে মিল অর্থ হবে। সহযোগ অধীন, নিজের অধীন মানে স্বাধীন। বলো, বুঝা গেল, বুঝা গেল? জি স্যার। আর আর কারো কিছু আছে? আর কেউ আছে রে, আর কেউ আছে? শুরু করি। আমার এখানে এইটা আবার কি একটা এসে বসে আছে, তোমরা এখানে বুঝতেছি না আমি।
তো যায় না দেখলাম। হুম, না এটা যায় না, যায় না। লেখো, নিয়মটা লেখো। স্বরবর্ণ, নিয়মটা লেখো। বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ বা অন্তস্থ জ ও র পরে, এই তুমি কি লেখা দেখতে পাও? জি স্যার। ঠিক আছে। জি স্যার, ক্লিয়ার। স্বরবর্ণ বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ বা অন্তস্থ জ ও র পরে থাকলে পূর্ববর্তী বর্গীয় প্রথম বর্ণের স্থলে তৃতীয় বর্ণ হয়। বলো, লেখাটা কি শেষ হয়েছে? না স্যার। লেখাটা শেষ করো। স্যার শেষ। আচ্ছা, আমি পড়ি, মিলাই দেখো লেখা ঠিক আছে কিনা। স্বরবর্ণ, এই কথা বলার পর একটা কমা আছে, কমা। যে কমাটা দিয়ে না থাকো তাহলে এর মর্মার্থ উদ্ধার করা কঠিন নয়, অসম্ভব হয়ে পড়বে। কমাটা দিছো? দিছি স্যার। স্বরবর্ণ, স্বরবর্ণ বলার পর কমা আছে। স্বরবর্ণ বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ বা অন্তস্থ জ ও র পরে থাকলে পূর্ববর্তী বর্গীয় প্রথম বর্ণের স্থলে তৃতীয় বর্ণ হয়। বলো, লেখা কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমার সাথে সাথে একবার একটু বলো তো দেখি। স্বরবর্ণ, তোমরা বলো স্বরবর্ণ। স্বরবর্ণ স্বরবর্ণ বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ বর্গের বর্গের তৃতীয় তৃতীয় এবং চতুর্থ বর্ণ বা বা অন্তস্থ জ ও র অন্তস্থ জ ও র পরে থাকলে পরে থাকলে পূর্ববর্তী পূর্ববর্তী বর্গীয় বর্গীয় প্রথম প্রথম বর্ণের স্থলে বর্ণের স্থানে তৃতীয় বর্ণ হয়। তৃতীয় বর্ণ হয়। আচ্ছা, এবার মন দিয়ে শোনো। সূত্রটা তোমরা বোর্ডে লেখা দেখছো, ঠিক না? খাতায় লেখছো, ঠিক না? এই কথা শুনো এবার। জি স্যার। সূত্রটা তোমরা বোর্ডে লেখা দেখছো, খাতায় লেখছো, আমার মুখ থেকে শুনছো, তোমাদের মুখ থেকেও বলছো, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে অনেকগুলো কাজ হয়ে গেছে। দেখা দেখি হয়েছে, লেখালেখি হয়েছে, শোনাশুনি হয়েছে, বলা বলিও হয়েছে, হয় নাই? জি স্যার। কিন্তু বলো তো বুঝাবুঝি কি হয়েছে? না স্যার। না স্যার। বুঝাবুঝি হয় নাই। বুঝাবুঝি হয় নাই, বুঝাবুঝি হইলো আমার হাতে। যদি আমি বুঝাই না দেই আর আজকে থেকে শুরু করে এই সূত্র তোমরা পাঠ করতে থাকো কিয়ামত পর্যন্ত, এটা কেবলই মুখস্থ হবে, মাগার বুঝাবুঝি হবে না। চলো মাথায় রেখো, এটা ব্যঞ্জন সন্ধির একটা অতীব গুরুত্বপূর্ণ সূত্র। এটা ব্যঞ্জন সন্ধির একটা অতীব গুরুত্বপূর্ণ সূত্র। চলো আমরা এবার এটা যাই বুঝাবুঝিতে। হ্যাঁ, শোনো, এই সূত্রটাকে বুঝতে হলে, এই সূত্রটাকে
বুঝতে হলে। বুঝতে হলে হ্যাঁ, এর ভেতরে অনেকগুলো বর্ণের কথা বলা আছে। যেসব যেসব বর্ণের কথা বলা আছে ওই বর্ণগুলো সবগুলোই তোমাদের চেনা, তোমাদের জানা, তোমাদের দেখা, তোমাদের শেখা। কিন্তু যত জানা হোক, যত শেখা হোক, যত দেখা হোক, তোমরা যদি এই সূত্রটাকে বুঝতে চাও তাহলে অবশ্যই ওই বর্ণগুলোর চেহারা তোমার চোখের সামনে থাকা চাই। বর্ণগুলোর চেহারা তোমার চোখের সামনে থাকা চাই। বর্ণগুলোর চেহারা তোমার চোখের সামনে না রেখে এই সূত্র বুঝাবার জন্য আমি যত চেষ্টাই করি না কেন, ফলটা কি হবে জানো? ফলটা শূন্য স্যার। জিরো। জিরো, শূন্য তোমাদের ভাষা। আমার একটা ভাষা আছে না, আমার ভাষায় বলি। বলেন জি স্যার বলেন। এই যে দেখো, যদি বর্ণগুলোর চেহারা তোমাদের চোখের সামনে না থাকে আর এই সূত্র বোঝাবার জন্য আমি প্রাণপণ চেষ্টা করি, ফলটা হবে নেটওয়ার্ক পায় 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 না। নেটওয়ার্ক পায় 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 না। কি বুঝা গেল? বুঝা গেল? জি স্যার। নেটওয়ার্ক পায় 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 না। পায় না। যদি ফুল নেটওয়ার্ক পেতে হয় তাহলে বর্ণগুলোর চেহারা তোমার চোখের সামনে থাকা চাই চাই। জি স্যার। দেখো দেখো, আমি বর্ণগুলো তোমাদের চোখের সামনে নিয়ে আসি। স্বরবর্ণ, এই হলো আমাদের স্বরবর্ণ। এই দেখো, একটা সারিকে বর্গ বলে, একটা সারিকে বর্গীয় বর্ণ। বর্গ বলে। বর্গ বর্গ। জি স্যার। একটা বর্গে 5টা করে বর্ণ থাকে, তো 5টা করে বর্ণ থাকলে 3 নাম্বার থাকবে না? এই দেখো, এগুলো হলো সব বর্গের তৃতীয় বর্ণ। তৃতীয় বর্ণ, তৃতীয় বর্গের বর্ণ। হ্যাঁ, এরপরে চতুর্থ বর্ণ। তাহলে এইগুলো হলো সব বর্গের চতুর্থ বর্ণ। এই দেখো, তাহলে আমাকে বলো বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ চেনা গেল? জি স্যার। সাথে আর 2টা বর্ণ আছে, বর্ণগুলো ওখানে বিদ্যমানই আছে, তবু আমি এখানে আবার অন্তর্জ লিখি র। অন্তস্থ জ আর র। র। এবার দেখো, এখানে 4 রকমের বর্ণ। এই দেখো, 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম। বলো কয় রকম? 4 রকম। স্যার 4 রকমের। 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম। বলো কয় রকম? 4 রকম। 4 রকমের। ওই 4 রকমের বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ পরে থাকবে। বলো কথাটা ক্লিয়ার? জি স্যার। এই 4 স্যার এই রকমের, জটা কোথায় পেলেন? হ্যাঁ, এই রেপ্র আর এই জটা অন্তর্জটা কোথায় পেলেন? এটা তোমার ওটা তো শাশুড়ি পাঠাইছে। পুরো বলে দিছে স্যার, লিখে দিছে তো, সূত্রের মধ্যে এটা লেখা আছে। তোমার শাশুড়ি পাঠাইছে। অন্তর্জ আর র তোমার শাশুড়ি পাঠাইছে। বলো, পাইছো পাইছো পাইছো? কি? ওইটা সূত্রে লেখা আছে, সূত্রে লেখা আছে উপরে। হ্যাঁ স্যার বলছি। এই দেখো, তাহলে আবার আবার ভালো করে শোনো। এই যে 1, 2, 3, 4, এই 4 রকমের বর্ণ। এই 4 রকমের বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ পরে থাকবে। বলো এটুকু কথা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। এরপরে বলছে পূর্ববর্তী, মানে যুগের আগে বর্গীয় প্রথম বর্ণের, অর্থাৎ যুগের আগে থাকবে বর্গের প্রথম বর্ণ। প্রথম বর্ণ কোনগুলো? এই দেখো, ক, চ, ট, ত, প, এরা বর্গের প্রথম বর্ণ। এরা থাকবে যুগের আগে। আর এই প্রথম বর্ণগুলোর জায়গায় তৃতীয় বর্ণ হয়ে কি যাবে। বর্ণ হবে? একটা মজা আছে, সেটা হলো যে বর্গেরই প্রথম থাকবে ওই বর্গেরই তৃতীয় জি হবে। স্যার। কয়ের স্থলে গ, চয়ের স্থলে জ। চোখ থাকো, এলোপাতারে হবে না। জি স্যার। যদি ক থাকে তাহলে গ হবে, গ, চ থাকে বর্গে জ হবে, জ, ট থাকে ড হবে, ভ। ত থাকে দ হবে, প থাকে তো ব হবে। মানে যে বর্গেরই প্রথম ওই বর্গেরই তৃতীয়।
যে বর্গেরই প্রথম ওই বর্গেরই কি তৃতীয়। এবার দু একটা উদাহরণ, 3 উদাহরণ দেখো। আমাকে বলো তো পরে কি আছে, বলো তো পরে। দীর্ঘই, স্বরবর্ণ, দীর্ঘই তো এখানে কোথাও লেখা নাই। স্বরবর্ণ, স্বরবর্ণ। স্বরবর্ণ মাথায় রাখবা। সূত্রে যে ভাষাটা বলা থাকবে না সবসময় সেই ভাষাটা ব্যবহার করবা। তাহলে স্বরবর্ণ আছে। আগে কি আছে বলো তো? বর্গের প্রথম বর্ণ। প্রথম বর্ণ আছে, গুড। এখন বলো এটা যে বর্গের প্রথম ওই বর্গের 3 নাম্বারটা কি? গ। এইবার দেখো তাজা গ হয়ে যাবে। এই দেখো গ হয়ে গেল। আর দিঘিটা কার হয়ে যাবে? এই দেখো বাগিশ। বলো বুঝা গেছে না গেছে না বলো। বুঝছি স্যার। আরো উদাহরণ দেখো। বলো তো পরে কি আছে বলো তো? স্যার বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ চতুর্থ বর্ণ, বর্ণ স্যার। আছে। চতুর্থ বর্ণ। হ্যাঁ 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 হ্যাঁ। আগে আমি খণ্ডত্ব লিখছি, মাথায় রাখবা। খণ্ডত্ব মানে ত। বলো জি, খণ্ডত্ব স্যার। মানে কি? বর্গের প্রথম বর্ণ। বর্গের প্রথম বর্ণ। এটা যে বর্গের প্রথম তার 3 নাম্বারটা কি? দ। 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 তাহলে এই যে দেখো এই যে দ হয়ে গেছে। ওটাকে একসাথে লাগাই দিও একটু, তাহলে ভালো হবে। উদ্ভব। 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 বলো মাথায় গেছে না গেছে না? জি, স্যার। জি স্যার। আচ্ছা আরো দেখো। তোমাকে বলো তো দেখি পরে কি আছে বলো তো? তৃতীয় বর্ণ। বর্গের বর্গের তৃতীয় বর্ণ তৃতীয় আছে। বর্ণ। গুড 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 গুড। আগে আছে প্রথম বর্ণ প্রথম বর্ণ। 1 নাম্বার, তার 3 নাম্বার কি? গ। গ। এই দেখো বাগদান। বাগদান। বলো বুঝতে পারছো না পারো নাই? জি, স্যার। স্যার। আরেকটা বলি। তো আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন করবো আগে আগে দেখো। বলো পরে কি আছে? চতুর্থ বর্ণ। বর্গের চতুর্থ বর্ণ। গুড। আগে কি আছে? বর্গের প্রথম বর্ণ। প্রথম বর্ণ। হ্যাঁ তো তাহলে তার 3 নাম্বারটা কি? দ। দ। তাহলে এই যে উদ্ঘাটন। এই ঘটাকে কিন্তু একটু লাগাইয়ে দিও। উদ্ঘাটন। উদ্ঘাটন। আচ্ছা এই দুটো দিয়ে দুটো উদাহরণ দেখো। এই দুটো দিয়ে দুটো উদাহরণ দেখো। বলো পরে কি অন্তঃস্থ জ আছে না? জি স্যার। আগে ত আছে না? তো জি দ আছে। তো এর 3 নাম্বার কি? দ। দ। তাহলে এই দেখো এই যে দ হয়ে গেল। আর ওই যে জ আছে না জ, এই জ কিন্তু জ ফলা হয়ে যাবে। জি। আর ওকার ছিল ওকার জায়গায় থাকবে। এই দেখো উদ্যোগ, খুব বিখ্যাত সন্ধি উদ্যোগ। বলো বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। বুঝছি স্যার। র দিয়ে একটা উদাহরণ দেখো। তৎযোগ রূপ। তৎযোগ রূপ। এই যে র পরে আছে, আগে আছে 1 নাম্বার, হয়ে যাবে 3 নাম্বার। এই যে দ হয়ে গেল। আর ওই পরে র আছে না, র হয়ে যাবে র ফলা। এই যে র হয়ে গেল র ফলা। বাকিটুকু যা আছে তাই থাকলো তদ্রূপ। এই দেখো। বলো কথাটা বলো, বুঝতে স্যার পারছো কিনা? দেখা যায় না নিচেরটার। হুম জি স্যার। দেখা যায়। দেখা যায়। বলো। আমি বিষয়টাকে আবার একটু রিভিউ করে দিই দেখো। এখানে মোট কয়টা বর্ণ বলো তো? এখানে 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 11টা। 11টা। এখানে কয়টা? এখানে দুইটা। এই সারিতে কয়টা? 5টা। এই সারিতে কয়টা? 5টা। 5টা। এখানে মোট কয়টা বর্ণ বলো তো? 23টা। 23টা। মাথায় রাখবা যুগের পরে এই 23টা বর্ণের যে কোনো একটা থাকবে। যুগের পরে 23টা বর্ণের যে কোনো একটা থাকবে। আর আগে থাকবে এই যে 5টা, 1 2 3 4 5, 5টা থাকবে। এই থাকির ফলে একটা কাণ্ড ঘটে যাবে। কি কাণ্ড? কাণ্ডটা হলো
আগের 5টা বর্ণ বদলে যাবে, পরের পৃষ্ঠার কিচ্ছু হবে না, আগের 5টা বদলে যাবে। বদলে কি হবে? তৃতীয় বর্গের তৃতীয় বর্ণ। তৃতীয় বর্ণ হয়ে তৃতীয় বর্ণ হয়ে যাবে। বলো, কথা বুঝতে পারছো কিনা বলো। জি স্যার। এখানে কার প্রশ্ন ছিল, কার প্রশ্ন ছিল? এই প্রশ্ন কার ছিল? প্রশ্ন নাই, প্রশ্ন নাই। কিরে, আর কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার স্যার। স্যার এই উদ্যোগটা একটু আবার একটু বলতেন যদি, এই উদ্যোগ। হ্যাঁ, ওই যে ও, ওই যে ওই, এই যে অন্তঃস্থ জ আছে, এই 23টা বর্ণে একটা অন্তঃস্থ জ, ওই যে অন্তঃস্থ জটা পড়ে আছে। আগে আছে 1 নম্বর ত, 3 নম্বর হয়ে গেছে দ, তো আর এই জ আছে না, এই জটা জফলা হয়ে যায়। এই যে জফলা। এই জটা ওই জফলা হয়ে গেছে। আর এক ওকার ছিল, ওকার ওকার জায়গায় থাকছে। উত যোগ যোগ অদ্য, বিখ্যাত সন্ধি। মানে জ হয়ে যাবে জফলা, র হয়ে যাবে রফলা, জ হয়ে যাবে জফলা, র হয়ে যাবে রফলা। বলো, কথা ক্লিয়ার? জি স্যার। দিব, মুছি দিব। দেন স্যার। এই দেখ স্যার হ্যাঁ, একটু দিলাম, মুছি দিলাম। দেন স্যার। দেখি সবাই কুক। এক্সকিউজ মি স্যার। বলো বলো। স্যার কাইন্ডলি সবাইকে মিউট করে রাখতে বলেন স্যার, আপনার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে। এটা আমার তো ডিস্টার্ব হয়, আমি তোমাদের এতগুলো এত আওয়াজ তো আমাকেও ডিস্টার্ব করে। এটা তো স্বাভাবিক কথা, এটা তোমরা বুঝো না কেন? এই কথা বারবার কেন বলতে হয়? কেন বলতে হয় প্রতিদিন এই কথাটা? এটা তো স্যার স্বাভাবিক কথা। অনেক স্যার অনেকে রিপ্লাই দেওয়ার জন্য স্যার মাইক্রোফোনটা অন রাখে, এজন্য আমাদের ডিস্টার্ব হয় স্যার। হুম, তোমরা যখন কথা বলবে তখন অন করে কথা বলবে, অসুবিধা কি? যখন বলবে তখন অন করে বলবে, আর অন্য সময় অফ রাখবে। শোনার জন্য তার প্রবলেম হয় না, শুনতে প্রবলেম হয় কি অফ থাকলে? দেই, মুছে দেই, মুছে দেই। স্যার দেন স্যার। আচ্ছা, তুমি কি এডিসন, এডিসন মন্ডল? এই কে কথা বলে? এডিসন নি? এডিসন? পলাশ স্যার। পলাশ, পলাশ, আচ্ছা পলাশ, পলাশ, গুড গুড। কতগুলো পলাশ, পলাশ হুসাইন। কোথা থেকে দেখে পলাশ? স্যার আমি উত্তরা স্যার। ও, তো কাছাকাছি তো ওটা। এটা তো এটা স্যার যাদবও আছি। হ্যাঁ, যাদবও আছি। বুঝুন রে। সিলেট থেকে যাদব। ও হ্যাঁ, যাদব, বিশ্বনাথ। যাদব। ও যাদব হ্যাঁ, সিলেট থেকে। আচ্ছা ওই যে আচ্ছা। বিশ্বনাথের মতো। যাদব, যাদব, যাদব চন্দ্র, হ্যাঁ দেখছি দেখছি, যাদব চন্দ্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিলেট থেকে? জি স্যার। ও আচ্ছা, অনেক দূর থেকে। তারপরে আর আর কে দেখলাম? হানিফ, হানিফ কোথেকে? হানিফ, আবু হানিফ, রংপুর। স্যার, স্যার আমি ফিজা। তুমি কোথা থেকে? স্যার আমি নারায়ণগঞ্জ। আচ্ছা, তুমিও কাছাকাছি আছো। তারপরে জাকিয়া, জাকিয়া সুলতানা, ঝুমুর। স্যার দেখা যায় তো, একটু সাইড হইতেন যদি। ঢাকা থেকে না? আচ্ছা আচ্ছা, তুমি তো কাছে আছো। হাফিজুর রহমান। স্যার জুই বলছি মাদারীপুর থেকে। মাদারীপুর, জুই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার তুহিন তানজিলা চট্টগ্রাম বলছি। থেকে। আচ্ছা 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 আচ্ছা। ও, স্যার অনেক দূর। তানজিলা বলছি নওগাঁও থেকে। নারায়ণগঞ্জ? নওগাঁ থেকে। ও নৌগা, নৌগা, ও রে অনেক দূর, নৌগা, নৌগা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার। নৌগা, নৌগা, নৌগা। আচ্ছা, আর এ কোথা থেকে? এডিসন, এডিসন কোথা থেকে মন্ডল? স্যার মোংলা বন্দর থেকে। ওরে মোংলা বন্দর, অনেক অনেক দূর থেকে, মোংলা বন্দর থেকে। আরে বিজ্ঞান আমাদের কি করে দিয়েছে। আচ্ছা, তাহলে এটা দে, মুছে দে, মুছে দে, হ্যাঁ। জি স্যার। 2 নম্বর নিয়মটা লেখো, 2 নম্বর নিয়মটা, হ্যাঁ।
2 নাম্বার নিয়মটা লেখো। বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ বা দন্ত্য পড়ে থাকলে পূর্ববর্তী দ ও ধ স্থলে খণ্ডত হয়। বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ হইল ক, খ, চ, ছ, ট, ঠ, ও, ফ। ও তত লিখলে তো তথ। এই দেখো সাথে আছে দন্ত্য স। এখানে মোট 11টা বর্ণ। এই 11টা বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ এই যে পরে থাকবে। আগে থাকবে দ বা ধ। তো দ বা ধ দুইটার যেটাই থাকুক এদের জায়গায় খণ্ডত হয়ে যাবে। যেমন এই যে দেখো পিণ্ড, হৃদ যুগ পিণ্ড। পরে পিয়া প আছে, ওই 1 নম্বর আছে। এবার এই দয়ের জায়গায় খণ্ডত হয়ে যাবে হৃৎপিণ্ড। এই দেখো হৃদ যুগ পিণ্ড, হৃৎপিণ্ড। ক্ষুদ যোগ পিপাসা, ক্ষুদ পিপাসা। বিপদ যোগ সংকুল, বিপদ সংকুল। বিপদ যোগ সংকুল, বিপদ সংকুল। বলো তো কথাটা পরিষ্কার হয়েছে কিনা? জি স্যার। মুছে দেই। উদাহরণটি লিখছো? মুছে দেই, হ্যাঁ স্যার, মুছে দেই। দেন স্যার। আচ্ছা, তিন নাম্বারটা লেখো। চ বা ছ পড়ে থাকলে পূর্ববর্তী ত ও দ ফলে চ হয়। দেখো চ বা ছ পড়ে থাকলে পূর্ববর্তী ত ও দ স্থলে চ হয়। চ বা ছ পড়ে থাকলে পূর্ববর্তী ত ও দ স্থলে চ হয়। যেমন এই দেখো সৎ যুগ চরিত্র। এই দেখো সৎ চরিত্র। চলত যোগ চিত্র। এই দেখো চলচ্চিত্র। উৎ যোগ ছেদ, উচ্ছেদ। বলো কথাটা মাথায় গেল কিনা? জি স্যার। মুছে দেই। জি স্যার। জি না জি স্যার। স্যার। আচ্ছা, তুলো তুলো তাতে তুলে ফেলো। ওহ আল্লাহ, এবার তুলছো? স্যার জি চলচ্চিত্র স্যার। বানানটা
স্যার বুঝছি নাই। বুঝলেন না? এই যে 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 চ লো, একটা চ, ডাবল চ, চলচ্চিত্র। দেখো তো এবার বুঝতে পারছো নাকি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এইবার বুঝতে পারছো, হ্যাঁ। আমি যে মুখেও বলি, মুখের কথা কিন্তু শুনো, আওয়াজও শুনো। আওয়াজ শুনলে ওখানে কিছু না বুঝলে দেখবা শোনার কারণে বুঝতে পারছো। চলচ্চিত্র, দুইটা চ বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলো কয় নাম্বার? 4 নাম্বার না? জি স্যার। 4 নাম্বার। বর্গীয় জ বা ঝ পরে থাকলে পূর্ববর্তী ত ও দ স্থলে বর্গীয় জ হয়। লেখো, বর্গীয় জ বা ঝ পড়ে থাকলে পূর্ববর্তী ত ও দ স্থলে বর্গীয় জ হয়। যেমন এই যে দেখো, যাবৎ যোগ জীবন, তাহলে দেখো, যাবৎ জীবন, যাবৎ যোগ জীবন, যাবৎ জীবন। কুত, কুত যোগ ঝটিকা, কুজ্জটিকা। কুত ঝটিকা, হ্যাঁ। এই স্যার দেখো, জীবন স্যার প্রথম ঝ হবে না বর্গীয় জ হবে? হ্যাঁ, কুজ্জটিকা। স্যার স্যার কুজ্জটিকা ঝ হবে না বর্গীয় জ হবে? ঝ ঝ হবে। ঝয়ের জায়গায় তো ঝই, খণ্ডত্বর হ্যাঁ, জায়গায় বর্গীয় জ। হ্যাঁ, ওই যে বুঝতে পারছে, হ্যাঁ, গুড গুড। ঝয়ের জায়গা তো জোর ঠিকই থাকলো, খণ্ডাত্মটা বর্গীয় জ হইলো। গুড। কে বলছে রে? ভেরি গুড, ভেরি গুড, ভালো করে বুঝতে পারছে। স্যার জুই বারোই। জুই বারোই, গুড, এই তো ভালো করে বুঝতে পারছে। ঝড় জায়গা তো জ থাকলোই, আগে খণ্ডত্বটা বর্গীয় জ হইলো। গুড, ভেরি গুড। বলো, দেই দেই, মুছে দেই, মুছে দেই। জি দেন স্যার। স্যার। জি স্যার মুছে দেন। না বুঝলে আমাকে বললো, অসুবিধা নেই, না বুঝলে আমাকে বললো। ম বা দন্ত্যান্ন পড়ে থাকলে, ম বা দন্ত্যান্ন পড়ে থাকলে পূর্ববর্তী বর্গীয় প্রথম বর্ণের স্থলে লেখো পঞ্চম বর্ণ হয়। ম বা দন্ত্যান্ন পড়ে থাকলে পূর্ববর্তী বর্গীয় প্রথম বর্ণের স্থলে পঞ্চম বর্ণ হয়। ম বা দন্ত্যান্ন পড়ে থাকলে পূর্ববর্তী বর্গীয় প্রথম বর্ণের স্থলে পঞ্চম বর্ণ হয়। এখানেও যে বর্গেরই প্রথম ওই বর্গেরই পঞ্চম হবে, যে বর্গেরই প্রথম ওই বর্গেরই পঞ্চম হবে। পঞ্চম বর্ণ হবে। এইবার দেখো, উদাহরণ দেখো, এই যে দেখো, বাঘ যোগ ময়, ম আসে পরে, আগে আসে ক। তো ক যে বর্গের প্রথম, তার পঞ্চমটা কি? ক, খ, গ, গ, উ। এই যে দেখো, এই যে উ হয়ে গেল। মটাকে তার সাথে যুক্ত করে দিও। এই দেখো, বাংময় আসছিল পরীক্ষায়, বাংময়। বলো, কথাটা কি বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার।
স্যার পঞ্চম বর্ণ ও, ই, অ, মূর্ধন্য দন্তন্য এগুলা। হ্যাঁ, এগুলো এগুলো এগুলো। এই যে চিত যোগ ময়, ম পড়ে আছে, আগে আছে ত, তাহলে ত, থ, দ, ধ, দন্তান্ন। এই দেখো, এই দে, এই দন্তান্ন হয়ে গেল। এখানেও মটাকে যুক্ত করে দিও। এই দেখো চিন্ময়, চিন্ময়। বলো, বুঝতে পারছো না, পারো নাই? হ্যাঁ স্যার। চিন্ময়, মৃন্ময়। স্যার যে বর্ণ হ্যাঁ স্যার যে বর্ণগুলো যোগ হবে সেগুলো কি যুক্ত বর্ণ হয়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ, যুক্ত 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 করে দেবা। চিন্ময়, মৃন্ময়, উন্মাদ, উন্মেষ ইত্যাদি, এই শব্দগুলো হলো এটার একটা। দেখো, কুত যোগ নিবৃত্তি, তাহলে দন্তান্ন পরে আছে, আগে আছে ত, প্রথম বর্ণ, তাহলে ত, থ, দ, ধ, দন্তান্ন। তাহলে এই যে দেখো, এই যে এই যে এই যে দন্তান্ন হয়ে গেল। আর এটা এখানে যুক্ত করে দাও। এই দেখো খুন নিবৃত্তি, খুন নিবৃত্তি, বিখ্যাত বানান, খুন নিবৃত্তি। বলো, মাথায় গেছে না গেছে না, বলো। জি স্যার। স্যার এই নিয়মে তো স্যার। তিনটাই হয়। জি স্যার, ক্লিয়ার। এই ভালো নিয়মে করে তো গেছে না মন্দ করে গেছে? স্যার একেবারেই ক্লিয়ার স্যার। পরীক্ষা আসছিল, শোনো, তোমাদের বিশেষ পরীক্ষা আসছিল, সে খুন নিবৃত্তি নিবারণ করলো, বিশেষ আসছিল, ওই যে শুদ্ধিকরণে সে খুন নিবৃত্তি নিবারণ করলো। এখানে ঘটনা কি দেখো, এই যে খুত মানে ক্ষুধা, নিবৃত্তি মানে নিবারণ। খুন নিবৃত্তি কথার অর্থ হলো ক্ষুধা নিবারণ। তাহলে খুন নিবৃত্তি নিবারণ করলো আবার বলা যাবে না, এটা হলো তোমার এই যে অপপ্রয়োগ। পুনরাবৃত্তি করলো। হ্যাঁ, শুদ্ধ হলো সে খুন নিবৃত্তি করলো। বলো, এই কথা মাথায় গেছে কিনা? জি জি স্যার। স্যার। জি স্যার। সন্ধান, আশ্রয়। সন্ধানটা একটু বলেন। হ্যাঁ, সন্ধান সন্ধান কি? স্যার এই নিয়মে পড়ে কিনা না না সন্ধান? না, পড়ে না। সংযোগ ধান, সন্ধান। পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না, এটা তো ম আর দন্তান্ন পরে থাকবে। পড়ে না বলছি। আর কথা কথা নাই। তুমি কার সন্ধান করতেছো? হ্যাঁ, পাইবা পাইবা পাইবা, তুমি অপেক্ষা করো। ওয়েট কি এই নিয়মে পড়ে? আচ্ছা ওয়েট এ আমার ওই যে বিট, দন্তের ওয়েট এ কথা বিট, মনে ওয়েট হলো। এ বিট, ওয়েট এ বিট। শোনো, 6 নাম্বার আর 7 নাম্বারে যোগের আগের পরের দুইটা বর্ণই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেখো, তালব্যস্য পরে থাকলে পূর্ববর্তী তো স্থলে চ হয়, এবং তালব্যাস্য স্থলে ছ হয়। খুব গুরুত্বপূর্ণ সূত্রটা। তালব্যাস্য পরে থাকলে পূর্ববর্তী তস্থলে চ হয় এবং তালব্যাস্য স্থলে ছ হয়। যেমন এই যে দেখো, উচ্ছৃঙ্খল। উত যোগ শৃঙ্খল, তাহলে তালিবর্ষ পরে থাকলে তস্থলে চ হয়, দিলাম চ। আর তালব্যাস্য স্থলে ছ হয়, রিকারটা থাকলো রিকারের জায়গায়, তাহলে উচ্ছৃঙ্খল। উত যোগ শৃঙ্খল, উচ্ছৃঙ্খল। বিখ্যাত বানান কইলাম, উত যোগ শ্বাস। তাহলে এই দেখো, তালব্যাস্য পরে থাকলে তস্থলে চ হয়, তালব্যাস্য স্থলে ছ হয়। বফলা ছিল, এটা এখানে থাকবে, উচ্ছ্বাস। বফলার জায়গায় বফলা থাকবে। শব্দ এরকম সংযুক্ত আকারে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি যেভাবে লিখছি সেভাবে লিখবা। বলো, কথাটা মাথায় গেছে কিনা? জি স্যার। ভালো করে জি গেছে স্যার, কিনা বলো। একেবারেই ক্লিয়ার স্যার। আচ্ছা, গুড। শোনো,
তোমরা কিন্তু এতকাল সন্ধি মুখস্থ করছো। তুমি মুখস্থ করবা কয়টা সন্ধি? হাজার হাজার শব্দ। তুমি কি দেখো, আমি যে কালকে পড়লাম 10টা স্বরসন্ধির, আজকে পড়াবো ধরো স্বর ব্যঞ্জন মিলাইয়া আর বিসর্গ মিলাইয়া ধরো 20টা। এক একটা সূত্রের অধীনে যদি শব্দ নাও থাকে তাও আছে ধরো 100টা। আমাকে বলো তো 30টা সূত্রের অধীনে কটা শব্দ হলো? 3000। 30 মানে 3000, আরো বেশি। আমি একটা হিসাব বোঝাবার জন্য বললাম কথাটা। আমাকে বলো ধরো 3000 শব্দ, তুমি কি পারবা 3000 শব্দ মুখস্থ করতে? না স্যার। না স্যার। তুমি কি পারবে 3000 শব্দ খাতায় লেখা 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 বারবার দেখতে? না না স্যার। স্যার। ইট ইজ ইম্পসিবল। কিন্তু 30টা সূত্র তুমি ভালো করে পড়তে পারবে, ঠিক কিনা বলো? জি স্যার। ওই 30টা সূত্র যদি তোমার ভালো করে পড়া থাকে তাহলে 3000 না, কয়েক হাজার শব্দ আছে, সব শব্দই তোমার মুঠের মধ্যে থাকবে। তুমি দেখলেই বুঝবে, দেখলেই বুঝবে। সূত্রগুলো ভালো করে রপ্ত করবা, দেখবা, শব্দ দেখলেই বুঝবা, দেখলেই বুঝবা। অনেকে পরামর্শ দিয়ে থাকে যে সূত্র পড়া যায় না, শব্দ মুখস্থ করো। আরে মুখস্থ কয়টা করবে? এটা বোকার মতো কথা। মুখস্থ তুমি কটা মুখস্থ করবা? হাজার হাজার শব্দ। বলো, আমি কথা বুঝতে পারছি? জি আর স্যার। এই যে সূত্রগুলা ভাষা বিজ্ঞানীরা গবেষণা করে তৈরি করে দিয়েছে, কার জন্য দিয়েছে এগুলা? আমাদের শেখার জন্য। আমাদের শেখার জন্য দিয়েছে। হ্যাঁ, আমরাই শিখবো, আমরাই শিখবো, আমরা শিখেতে ফল লাভ করবো, যে পরীক্ষার প্রশ্ন হবে পারবা উত্তর। এই তো কথা। ভাষার একটা শৃঙ্খলা জানলে এটা তো বিরাট জানতে হবে তো। আচ্ছা, 7 নাম্বার। হ্যাঁ, ও পড়ে থাকলে পূর্ববর্তী তো হলে দ হয় এবং হ হলে লেখো ধ হয়। দুইটাই চেঞ্জ হলো, দুইটাই চেঞ্জ হলো। হ পড়ে থাকলে পূর্ববর্তী তস্থলে দ হয় এবং হস্তলে ধ হয়, দুইটাই চেঞ্জ হলো। এই যে দেখো, উত যোগ হিরিতি, উত যোগ হিরিতি। হ পড়ে থাকলে তস্থলে দ হয়, এই যে দ হলো। আর হয় স্থলে ধ হয়, এই যে ধ হলো। আর বাকি সব ঠিকই আছে। উদ্ধৃতি, উদ্ধৃতি। বলো, কথা কি বুঝতে পারছো? জি স্যার। উদ্ধৃতি এরকম উত যোগ হার। এই দেখো, এই দেখো, তো দেখো দ হইলো হয়ের জায়গায়, ধ হইলো উদ্ধার, উদ্ধার। বলো, ভালো করে মাথায় গেছে না মন্দ করে গেছে? বলো। স্যার ভালো করে গেছে। না, গ্রিন টি, গ্রিন টি, গ্রিন টি। বলো, 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 কথা ক্লিয়ার তো? ক্লিয়ার তো? জি স্যার। দিলাম, মুছে দিলাম। আচ্ছা। জি স্যার। শোনো, শেষের তিনটা লিখবো আমরা পূর্বে থাকলে। এতক্ষণ কি লিখছি? পরে থাকলে, পরে থাকলে। আর শেষের তিনটা লিখবো পূর্বে থাকলে। পূর্বে থাকলে। ভেঙে যাবে উল্টে। লেখো, মূর্ধন্য ষ পূর্বে থাকলে, মূর্ধন্য ষ পূর্বে থাকলে পরবর্তী ত ও অ স্থলে যথাক্রমে ট ও হ হয়। লেখো, মূর্ধন্য ষ পূর্বে থাকলে পরবর্তী ত ও থ স্থলে যথাক্রমে ট ও ঠ হয়। মানে ত এর জায়গায় ট আর থ এর জায়গায় ঠ, ত এর জায়গায় ট আর থ এর জায়গায় ঠ, ত এর জায়গায় ট আর থ এর জায়গায় ঠ।
বৃষ্টি। বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ। বৃষ যোগ তি, বৃষ্টি। ষষ্ঠ যোগ ঠ, ষষ্ঠ। এই দেখো ষষ্ঠ। বলো, কথাটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দিলাম মুছে। নয় নাম্বারটা লেখো। চ বা বর্গীয় জ, পূর্বে থাকলে পরবর্তী দন্ত্যান্ন স্থলে ইও হয়। দেখো চ বা বর্গীয় জ, এটা দেখেন এখানে দাও। আমি না করলাম গ্রিন টি আনতে। স্যার গ্যারেন্টি নাই এখানে, আনতে হবে দোকানে। ও তুমি হিন্দি আনছো? হিন্দি আচ্ছা, গ্যারেন্টি নিয়ে আসবো। না থাক থাক লাগবে, যাও 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 যাও। তাহলে চ বা বর্গীয় জ পূর্বে থাকলে পরবর্তী দন্ত্যান্ন স্থলে ইও হয়। এই যে দেখো, যাচ যোগ না। ভালো করে দেখো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই দন্ত্যান্ন আছে না, এটা ই হয়ে যাবে। এই যে, এই যে এখন এখানে দেখো একটা জিনিস কি, এর এর উচ্চারণ হলো ইও। এই যে এটা 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 উচ্চারণটা, এই যে এটা এটা। কিন্তু মাথায় রাখবা, চয়ের সাথে যখন ইও যুক্ত হয় তখন তার উচ্চারণ আর ইও থাকে না। দন্তন্য হবে, হ্যাঁ, এর মতো হয়ে যায়। তখন উচ্চারণটা ডাইরেক্ট দন্ত্যান্ন হয়ে যায়, ডাইরেক্ট দন্ত্যান্ন হয়ে যায়। এই জন্যে এই দেখো, এই শব্দের উচ্চারণ যাচ্ছে না, এই শব্দের উচ্চারণটা হলো যাচ্ছে না। বলো, এই কথাটা বুঝতে পারছো? রাজ যোগ নি, এই দেখো রাগঘি। রাজ যোগ নি, রাগঘি। রাজ যোগ নি, রাগঘি। এটা মাথায় রাখবা। এই যে বর্গের জ আছে না, এই বর্গের জ আর দন্ত্যান্ন হয়ে গেছে ইও। বর্গের জ আর ইও যুক্ত হলে তার রূপটা হয় এরকম। আর এই যুক্ত বর্ণ যদি শব্দের মধ্যে বা শেষে অবস্থান করে তাহলে তার উচ্চারণ দুইটা গয়ের মতো হয়। এই জন্য উচ্চারণটা রাগী হওয়ার কথা ছিল রাজি, কিন্তু না, উচ্চারণটা রাগী। এই কথাটা মাথায় গেছে কিনা বলো? জি স্যার। হ্যাঁ স্যার। ভালো জি করে স্যার, গেছে কিনা, ক্লিয়ার। কথা গুরুত্বপূর্ণ। হ্যাঁ স্যার। কথাটা গুরুত্বপূর্ণ, ভালো করে মাথায় গেছে তো? জি স্যার। আচ্ছা, শেষ নিয়মটা দেখো, শেষ নিয়মটা। ম পূর্বে থাকলে, ম পূর্বে থাকলে, ম পূর্বে থাকলে ম স্থলে, ম পূর্বে থাকলে ম স্থলে পরবর্তী বর্গীয় বর্ণের
পঞ্চম বর্ণ হয়। ম পূর্বে থাকলে ম স্থলে পরবর্তী বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ হয়। এই নিয়মটা গুরুত্বপূর্ণ। ম পূর্বে থাকলে ম স্থলে পরবর্তী বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ হয়। এখানে লেখছো? ওই যে সন্ধান, সন্ধান কইছিল কে? সন্ধান, তার সন্ধান চলে আসছে। ওই দেখো সমযুগ ধান, ম পূর্বে থাকলে, এদের ম পূর্বে আছে, এবার ম এর জায়গায় পরবর্তী বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ, পরে যে বর্ণ আছে এটা হলো ধ। ধ যে বর্গের, ওই বর্গের পঞ্চমটা দন্ত্যান্ন, ত ত দ ধ দন্ত্যান্ন, ওই ম এর জায়গায় এবার দন্ত্যান্ন হয়ে যাবে। এই যে সন্ধান, সমযুগ ধান, সন্ধান। এই বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার। সমযোগ ধি, সন্ধি। এই দেখো সন্ধি, সম যোগ চয়, সঞ্চয়। বলো, বুঝতে পারছো ভালো করে না মন্দ করে? বলো বলো। স্যার খুব ভালো করে বুঝছি। ক্রিস্টাল ক্লিয়ার স্যার। গুড। সমস্যা কি? এবার শোনো, ওই যে সঞ্চয়, যে ইয় আর চ যেখানে যুক্ত হবে সেখানে ইয়র উচ্চারণ দন্ত্যান্ন হবে, মনে আছে না? হ্যাঁ, ওই উচ্চারণ দন্ত্যান্ন হয়েছে। শোনো, এবার সূত্রগুলো তোমরা ভালো করে কয়েকবার পড়বে, পরে আবার ভালো করে আয়ত্তে নেবে, নিয়া ওই বইয়ের মধ্যে যত শব্দ আছে সলভ করা নাই, আনসলভ, সব শব্দ খাতায় লিখে লিখে নিয়মগুলা ফলো করে ভাঙবে। এখানে উল্লেখ্য যে আমি আরো কয়েকটা সূত্র তোমাদের পড়াই নাই, ওগুলো ইজি আছে, সহজ আছে বলে তোমরা বুঝতে পড়লে বুঝবে, না পড়লেও যদি না বুঝো চিহ্ন দিয়ে রাখবে, আবার দেখা হলে আমার সাথে ইনশাল্লাহ বলবে, আমি সলভ করে দেবো। বলো, কথা পরিষ্কার? জি স্যার। এবার চলো, সন্ধ্যের আরেকটা প্রশ্ন বাকি রয়ে গেছে। স্যার স্যার সংবিধান কি হবে? আবার বলো। সংবিধান কি হবে? সংবিধান ওইটা ইজি আছে, আমি আমি পড়াই নাই তো বলে দিই। এটা হলো অনিশ্চয় কি, সমান ম। হ্যাঁ হ্যাঁ, অনিশ্চয় সমান ম। আমি বলি ওই যে হ জ ব র ল তালে বা সদন্তাস পরে থাকলে আগের ম এর জায়গায় অনুস্বার হয়। যেমন সমযোগ বিধান, সংবিধান, সমযোগ সার, সংসার, সমযোগ যোগ সংযোগ, সমযোগ সয়, সংশয়, সমযোগ লাভ, সংলাপ। এগুলো ইজি আছে বলে আমি পড়াই নাই। বলো, এখন বুঝতে পারছো? জি স্যার। ওকে ওকে। এবার বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি মাথায় রাখো, বিসর্গ সন্ধির গুরুত্ব এই ব্যঞ্জন সন্ধি আর স্বরসন্ধির থেকে 700 গুণ বেশি। বলো, কয় গুণ বেশি? 500 গুণ বেশি। 700 গুণ বেশি। এক নাম্বার দিয়া শুরু করো। ক খ প ফ। দেখো, ক খ প ফ পরে থাকলে অকার এবং আকারের পরের বিসর্গ দন্ত্যস্য হয়। লেখো, ক খ প ফ পরে থাকলে অকার এবং আকারের পরের বিসর্গ দন্ত্যস্য হয়।
দেখো দেখো পড়ে থাকলে কথার ব্যাখ্যা তো জানাই আছে। এই যে যোগ চিহ্নের পরে অকার এবং আকার, এই কথার ব্যাখ্যাটা কি? অকার কথার ব্যাখ্যা হলো, বলতো এই বর্ণটা কি লিখছি? এটা এটা র র অকার র আচ্ছা, বলতো 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 এটা এটা কি লিখছি? ল ল ল। প্রত্যেকের সাথে অ আছে স্যার, অবর্ণ। হ্যাঁ, ওই যে রর সাথে অ আছে, লর সাথে অ আছে। এই যে ও, এর নাম হলো অকার। অকারের কোনো চিহ্ন নাই, অকারের কোনো চিহ্ন নাই, খালি উচ্চারণটা। অর্থাৎ প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে অকার থাকে। তো বলছে অকার এবং আকারের পরের বিসর্গ দন্ত্যাস্ব হয়। যেমন দেখো, অকার এবং আকারের পরের বিসর্গ দন্ত্যাস্ব হয়। যেমন দেখো, এই যে পরে ক আছে, এই দেখো পুরো রর সাথে কি আছে? অ আছে। রর সাথে অ আছে, পরে ক আছে, আর এই যে অ আছে, ওর পরে যে বিসর্গটা, এটা দন্ত্যাস্ব হয়ে যাবে। এই যে পুরস্কার, তির যোগ কার, তিরস্কার হুম, তিরস্কার। নম যোগ কার, নমস্কার। আমার বলো, কথাটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ জি স্যার। জি আচ্ছা, স্যার। জি স্যার। স্যার সন্ধি ভালোভাবে জানা থাকলে তারা যে শুদ্ধ বানানগুলো আরে ক্লিয়ার হয়ে যাবে। বানানই তো মেইন বেটা, বানানই মেইন। সন্ধি তো বানানটাই মেইন। জি স্যার। সন্ধি বানানটা কি? সন্ধির তো বানানই আসল। বিচ্ছেদ তো একটা দুটো কাজে লাগবে, বানানটাই তো আসল। ওহ, জি স্যার। বানান ছাড়া উদ্ধার উদ্ধার নাই। 2 নাম্বার লেখো, লেখো ক খ প ফ পড়ে থাকলে রসিকার এবং রসুকারের পরের বিসর্গ মূর্ধন্যস্য হয়। ক খ প ফ পড়ে থাকলে রসিকার এবং রসুকারের পরের বিসর্গ লেখো মূর্ধন্যস্য হয়। যেমন এই যে দেখো, পরিযুকার, দেখো পরিষ্কার। নিযুগ পাপ, দেখো নিষ্পাপ। যোগ কর, দুষ্কর। প্রচুর শব্দ। নিষ্পাপ, নিষ্ফল, নিষ্কাশন, নিষ্পেষণ, নিষ্পেষিত, চতুষ্কুণ, হ্যাঁ, আবিষ্কার, বহিষ্কার, এগুলা সব মূর্ধন্য। বলো, কথাটা মাথায় গেছে না গেছে না বলো? জি স্যার। ভালো করে গেছে, ভালো করে গেছে কিনা বলো? জি স্যার। জি জি স্যার। স্যার
আচ্ছা, গুড, খুবই গুরুত্ব করলাম, খুব খুব। 3 নম্বর লেখো। লেখো ত বা থ পরে থাকলে বিসর্গ লেখো দন্ত্যাস্ব হয়। ত বা থ পরে থাকলে বিসর্গ দন্ত্যাস্ব হয়। ত বা থ পরে থাকলে বিসর্গ দন্ত্যাস্ব হয়। এখন তোমাদের প্রশ্ন, স্যার পূর্বে কি থাকবে সেটা তো বলেন নাই। কিরে মন্ডল, স্যার বিসর্গ। মন্ডল, স্যার। পূর্বে কি থাকবে এটা বলছি এখানে? না স্যার। কেন বললাম না? উত্তর শোনো, উত্তর শোনো, উত্তর শোনো। ওই 1 নাম্বার 2 নাম্বার 2 সূত্রেরই পরের বর্ণগুলা ছিল এক, ক খ প ফ ক খ প প। ওই 2 সূত্রের মধ্যে পার্থক্য করার জন্য পূর্বের উচ্চারণ দেখা লাগছে, কারণ দুইটারই পরের বর্ণগুলা সেম। কিন্তু তথ দিয়ে আর সূত্র নাই, একটাই সূত্র। এই জন্য পূর্বে কি থাকবে না থাকবে দেখার দরকারই নেই, খালি তথ দেখলেই দন্ত্যাস্ব। কথা মাথায় গেছে কিনা? জি স্যার। কিন্তু কিন্তু যদি যদি ক খ প ফ দেখো শব্দের মধ্যে, তাহলে কিন্তু আগে কি আছে দেখতে হবে। যদি ইকার উকার দেখো তাহলে মূর্ধন্য ষ, অকার আকার দেখো তাহলে দন্ত্যাস্ব। আর জি তত স্যার। থাকলে পূর্বে কি আছে দেখারই দরকার নেই। এই দেখো, ইত যোগ তত, এই দেখো ইতস্তত। বক্ষ যোগ ফল, বক্ষস্থল। দু যোগ তর, দুস্তর। বলো পরিষ্কার হয়েছে কিনা বলো। জি জি স্যার। স্যার। হুম, তোমরা কি দেখছো ওই যে পুরস্কার পরিষ্কার বানান যে ঘুরে ঘুরে পরীক্ষা দেয়? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার হয়েছে, আর ভুল হবে না। তাহলে পুরস্কার পরিষ্কার এই 2 বানানের ঘটনা আজ তোমাদের কাছে পরিষ্কার, এই তো? জি স্যার। জি। স্যার এটা নতবিধান শতবিধানের নিয়ম দিয়ে পড়া যায় না? না 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 না, শোনো, এখানে দেখো দুষ্কর আমরা পাইছিলাম দুষ্কর, এই যেখানে দেখো দুস্তর, এই দেখো কাছাকাছি উচ্চারণ, দুষ্কর দুস্তর। দুষ্করের মূর্ধন্য ষ, দুস্তরের দন্ত্যাস্ব। দেখো এই সমস্ত বানান লিখতে গিয়ে কোথায় কোন সবে কেউ চিন্তাই করে না, যার যা মনে চায় তাহাই লেখে। বলো ঠিক কিনা বলো তো। জি স্যার। আশা করি তোমরা যাহা মনে চায় তাহা লিখবা না, তোমরা বুঝেই লিখবা, তাই না? হ্যাঁ স্যার। 4 নাম্বার লেখো। দেখো ট বা ঠ পরে থাকলে বিসর্গ মূর্ধন্যস্ব হয়। ট বা ঠ পরে থাকলে বিসর্গ মূর্ধন্যস্ব হয়। পূর্বে কি ছিল দেখা লাগবে না। ট বা ঠ পরে থাকলে বিসর্গ মূর্ধন্যস্ব হয়। যেমন এই যে দেখো, ধনু যোগ টঙ্কার, ধনুষ্টঙ্কার। দেখো ধনু যোগ টঙ্কার, ধনুষ্টঙ্কার। নি যোগ ঠুর, নিষ্ঠুর। নি যোগ ঠুর, নিষ্ঠুর। বলো লেখছো লেখছো লেখছো। হ্যাঁ স্যার। জি স্যার লিখছি। ভালো করে বুঝে লিখতেছো তো? বুঝে লিখতেছো না আন্দাজি? জি স্যার। বুঝে লিখতেছি। বুঝে লিখতেছো, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট।
স্যার একটা কথা ছিল, একটা কথা মাত্র? বলো বলো, একটা কথা তুমি বলবো না? বলো বলো বলো। ধনুষ্টঙ্কারের টটা কি ঠিকই থাকবে, মানে টটা ট উল্টে যাবে না? হ্যাঁ, কথা বললাম না। ধনুষ্টঙ্কার মানে ধনু যুগ টঙ্কার সমান ধনুষ্টঙ্কার লিখছেন তো, ওখানে টটা তো একই ভাবে বসে আছে, তাহলে টটা কি উঠে যাবে না? মানে টোকেন উঠবে, টোকেন উঠবে। বিসর্গ চেঞ্জ হবে। ট আরে তো থামো, পরিবর্তিত হবে না, চোখ বিসর্গের পরিবর্তে চোখ বলি, মূর্ধন্য ষ। টোকেন উঠবে, টো তো থাকবে, খালি এই যে বিসর্গটা আছে না, এই বিসর্গটা এটা 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 এটাও ওই যে মধ্যস্থ হয়ে গেছে, এই যে মধ্যস্থ হয়ে গেছে। টোকেন উঠবে, টো টো তো ওই জায়গায় থাকবেই। কি কথা বুঝতে পারছো? এখানে শুধু বিসর্গের কাজ। হ্যাঁ, শুধু বিসর্গটা চেঞ্জ হবে আর কোনো। না, হ্যাঁ, চেঞ্জ না, বিসর্গটা মধ্যস্থ হবে, এটাই জি কথা। স্যার। এই বোঝা গেল, বোঝা গেল? বুঝতে পেরেছি। জি স্যার। কয় নাম্বার দিলাম রে? এখন 6 নাম্বার। না এখন এখন 5 নাম্বার। এখন 5 নাম্বার স্যার। বা লেখো লেখো। লেখো চ বা ছ পড়ে থাকলে বিসর্গ তালব্যাস্য হয়। চ বা ছ পড়ে থাকলে বিসর্গ তালব্যাস্য হয়। যেমন দেখো, নি যোগ চয়, নিশ্চয়। নিশ্চয়। নিশ্চয়, নিশ্চয়। শির যোগ ছেদ, এই দেখো শিরশ্ছেদ। বলো শব্দটা কি হবে? কি হবে? শিরশ্ছেদ। শিরশ্ছেদ, শির যোগ ছেদ, শিরশ্ছেদ। শিরশ্ছেদ। নি যোগ ছিদ্র, নিশ্ছিদ্র। নিশ্ছিদ্র। বলো, কথাটা পরিষ্কার? জি স্যার। আচ্ছা, ছয় নাম্বারটা লেখো, ছয় নাম্বারটা। লেখো বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ বা হ, জ, ব, র, ল, হ, জ, ব, র, ল পড়ে থাকলে বিসর্গ তার পূর্ববর্তী অকারের সাথে মিলিত হয়ে উকার হয়। বিসর্গ তার পূর্ববর্তী অকারের সাথে মিলিত হয়ে উকার হয়। লেখাটা লেখছো? তার জি বিসর্গের স্যার। পরে এটা কি লিখছেন? আমি আবার পড়ি, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ বা হ, জ, ব, র, ল পড়ে থাকলে বিসর্গ তার পূর্ববর্তী অকারের সাথে মিলিত হয়ে উকার হয়। লেখছো লেখছো? জি স্যার। একটু বর্ণগুলো দেখে নাও, তাহলে ব্যাপারটা সহজে আয়ত্তে আসবে। ক, খ, গ, ঘ, ঙ, চ,
বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য তো থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম। এবার দেখো, 1 নাম্বার সূত্রে আমরা পাইছিলাম ক খ প প, ঠিক কিনা বলো তো? জি স্যার। 2 নম্বরও পাইছিলাম ক খ প প। 3 নম্বরে পাইছিলাম ত থ। 4 নম্বরে পাইছিলাম ট ঠ। 5 নম্বরে পাইছিলাম চ ছ। বলো কথা ঠিক কিনা? জি। এর মানে বর্গের 1 নাম্বার আর 2 নাম্বার শেষ হয়ে গেল। বাকি থাকলো কোনগুলো? 3, 4, 5। সাথে আরো 5টা বর্ণ আছে। বর্ণগুলো হলো হ, জ, ব, র, ল। অ্যাকচুয়ালি বর্ণগুলা অন্তস্থ জ বড় ল হ, কিন্তু আমি করছি হজবর ল। কেন হজবর ল করছি? একটা বাগ ধারা আছে বিশৃঙ্খলা হজবর ল, কিন্তু মনে রাখার শৃঙ্খলা হয়েছে। হ্যাঁ, বর্ণগুলা হজবর ল। এই দেখো 3 × 5 = 15 আর 5 20টা বর্ণ এখানে। বলো কয়টা বর্ণ? 20টা বর্ণ। এই 20টা বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ যদি পড়ে থাকে, কথাটা ভালো করে খেয়াল করবা। এই 20টা বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ যদি পড়ে থাকে, তাহলে বিসর্গ তার আগে যে অকার থাকবে তার সাথে মিশে গিয়ে উকার হবে। যেমন এখানে দেখো, যেমন দেখো মনোযোগ যোগ, তাহলে ওই যে হ জ আছে, এবার এই বিসর্গ তার আগে যে অকার আছে তার সাথে মিশে উকার হয়ে যাবে। সুতরাং শব্দটা হবে মনোযোগ। এই দেখো, তোমরা দেখবা মনোযোগ বানানে প্রায় প্রথম উকারটা নাই, ঠিক কিনা বলো? কারো চোখে পড়ে নাই যে মনোযোগ বানানের প্রথম উকার নাই? হ্যাঁ। তারপরে এই যে দেখো ইত যোগ মধ্যে, ওই যে ম আছে, ওই যে ম আছে, এবার বিসর্গ তার আগের ওর সাথে মিশে উকার হয়ে যাবে। ইত মধ্যে, এই দেখো ইত যোগ মধ্যে, ইত মধ্যে। সদ্য যোগ জাত, এই দেখো সদ্য জাত, সদ্য যোগ জাত, সদ্য জাত। তারপরে দেখো মনোযোগ মোহন হবে মনোমোহন। মনোযোগ মোহন, মনোমোহন। যশ যোগ লাভ, যশ যশ লাভ, যশ যোগ লাভ, যশ লাভ। তারপরে মনোযোগ রোগ, মনোরোগ। আমাকে বলো কথাটা মাথায় গেছে না গেছে না? জি স্যার, ইয়েস স্যার। ভালো করে না মন্দ করে?
ভালো করে স্যার ভালো করে মাথা রেখে কইলাম যেগুলো বর্ণ বর্ণ বেশি, এই সূত্রে বর্ণ বেশি, সুতরাং বানানো বেশি, ভুলও হয় বেশি কইলাম। দেখবা আমার চোখে তো প্রায় প্রতিদিনই পড়ে এই জাতীয় ভুল, উকারটা নাই, উকারটা নাই। বুঝতে পারছো? খবরদার জি খবরদার খবরদার, এই খুব গুরুত্বপূর্ণ সূত্র। এর বানান যে কি পরিমাণে মানুষ ভুল করে, তোমরা যখন আজকে শিখেছো, আজকের পর থেকে তোমরা দেখতে পারবে যে কি পরিমাণ ভুল যে হয়। মানে প্রথম উকারটা দেয় না, প্রথম উকারটা কি দেয় না। বলো, ফকফকা হয়েছে কিনা? ফকফকা ফকফকা বলো। কয়টা 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 বর্ণ, কয়টা বর্ণ? 20টি। 20টা এই 20টা বর্ণের কথা মনে থাকবে না, ভুলে যাবা? মনে মনে থাকবে স্যার। মাথায় স্যার রাখবে। তত দিক কি নিয়মই পড়ে? হ্যাঁ তত দিক হ্যাঁ, তত দিক কি নিয়মই না পড়ে? না না, এটা এটা আমি আসতেছি, আমি এটা একটু পরে আমি আসবো। মাথায় রাখবা, মাথায় রাখবা, মাথায় রাখবা, মাথায় রাখবা, বর্ণগুলো মনে থাকলেই তোমার ফসল ঘরে উঠবে। আর বর্ণগুলো ভুলে যাবা তো আওলা জ্বালা লেগে যাবে। বর্ণগুলো খুব ইজি, 3 4 5 হজবরল, 3 4 5 হজবরল। বলো, ক্লিয়ার তো? ক্লিয়ার তো? জি বর্গের স্যার বর্গের বর্গের 3 4 5 আর হজবরল। হ্যাঁ, এগুলো মনে থাকলেই দেখবা, শব্দ দেখলে বুঝতে পারবা। পরীক্ষায় তো পারবা ইনশাআল্লাহ। দিলাম, মুছে দিলাম। জান স্যার গুড। 7 নাম্বারটা, 7 নাম্বারটা লেখো। র পড়ে থাকলে বিসর্গ লোপ হয়, তবে তার পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘ হয়। লেখো, র পরে থাকলে বিসর্গ লোপ হয়, তবে তার পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘ হয়। এখানে বানান বেশি নাই, কিন্তু বানানগুলো দেখছি ঘুরে ঘুরে চাকরির পরীক্ষা আসে। বলছে, এই তাকায় দেখো, নি যোগ র। বলছে র পরে থাকলে এই বিসর্গটা ভেনিশ হবে, কিন্তু বিসর্গ যে ছিল এর একটা প্রমাণ থাকা লাগবে। কি প্রমাণ থাকবে? তার সাথে যে ছোট জিনিসটা ছিল সেই জিনিসটা এটা বড় বড় হয়ে যাবে। দীর্ঘ সুতরাং এই দেখো, নীরব, নি যোগ রস, নিরস, নি যোগ রোগ, নিরোগ। বলো, কোথাটা মাথা গেছে না গেছে না? জি স্যার ভালো করে বুঝতে পারছো না মন দিয়ে? ভালো করে ওকে, দেখো তো তোমরা আজকে দেখবা, দেখবা আজকে যে শিখলা বিসর্গ, দেখবা এই বিসর্গ থেকে কি পরিমাণে শুদ্ধিকরণ, বানান, অপপ্রয়োগ পরীক্ষায় যে আসছে দেখবা। ওকে স্যার শেষ নাম্বারটা, হ্যাঁ শেষ নাম্বারটা, শেষ নাম্বারটা লেখার আগে তোমরা একটু আমার দিকে তাকাও আর শুনো। তুমি যখন বিসর্গ সন্ধি বইয়ে পড়ছো, লেখা পাইছো না যে বিসর্গ সন্ধি 2 রকম, র জাত, স জাত? হ্যাঁ স্যার জি স্যার এটা কি মন্ডলে পড়ছে? মন্ডল জি স্যার কথাটা কি কিভাবে লেখা আছে? স্যার মনে নাই হেই, স্যার লেখা আছে বিসর্গ সন্ধি 2 প্রকার, রজাত বিসর্গ সন্ধি, স্বজাত বিসর্গ এই সন্ধি। তো এই তো এই তো, এই কথা লেখা আছে। কিন্তু আমাকে বলো, তুমি যে পড়ছো, কে পড়ছো? নামটা বলো তোমার। জুই বারোই। জুই বারুই। আচ্ছা জুই বারুই, বলো তো, এই যে লেখাটা দেখছো, পড়ছো বহুদিন যাবত, কিন্তু তোমরা কি এই লেখাটার অর্থ বুঝো? স্যার বিসর্গ 2 প্রকার, র জাত, স জাত, এটা কি বুঝো? এই কথাটা বুঝো?
না স্যার। বুঝো কথাটা। স্যার স্যার রজাত মানে হচ্ছে র লোপ পাবে আর সজাত মানে স লোপ পাবে। আয় তোরা দুটো পিঠা দিয়ে আয়, তোরা দুটো পিঠা দিয়ে দিয়ে আমি আয়। কেটে মন্ডল মন্ডল কিরে মন্ডল, স্যার আমি বলি নাই তো। তো কে বলছে নাম কহ, কে কইছে রে? সব কি মন্ডলেই কথা? স্যার আপনি অপপ্রয়োগ করছেন স্যার এখন। হ্যাঁ আপনি অপপ্রয়োগ করছেন, মন্ডলে বলেন না, আপনি মন্ডলকে দিয়ে দিচ্ছেন। কে বলছিল, কে বলছিল ক? স্যার ও আর বলবে না। কারণ মন্ডলের সাউন্ডে আমার কাছে ভালো লাগে, মানে মানে সবসময় মনে হয় মন্ডলই বল লাগে, আমার সব মানে মন্ডলের মতোই মনে হয়। হ্যাঁ, আর মন্ডল আমার কাছে খুবই হয়ে গেছে তো নামটা, দেখি ঘুরে ঘুরে এই নামটাই দেখা যায়। হ্যাঁ, আর যাই হোক অসুবিধা নাই। আর স্ক্রিনে মন্ডল বেশি আসে। হ্যাঁ, আর এখন তো জুই বাড়িও মোটামুটি এসে পড়ছে। তারপরে আরো আর যারা আছে এত কথাবার্তা কয় না, রূপা কি যেন, রুবা আক্তার নাকি কথা কয় না, তানজিরাও কথা কয় না। হ্যাঁ, তারপরে জাকিয়াও কথা কয় না। আমি বলি তো। ক্লাস অ্যাটেন্ড করছি। ও করছে না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে কি অনিমা নিপা, অনিমা কি জানে, অনিম নিপা কথা কয় না। নিমনিপা আনিমনিপা স্যার আমি কথা বলি। ও কথা বলে, গুড গুড গুড। আচ্ছা, তারপরে আবার কি কি জানে, নাজিরা আখি, আখিও তো কথা বলে না। হ্যাঁ, হাফিজুর রহমান হিমেল কথা বলে না। তারপরে জাভেদ চন্দ্রবুদে একবার কথা বলছিল। কি রে শোনো স্যার আমি তো স্যার। শোনো 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 শোনো, স্যার আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলে, এর জন্য কথা কম বলি। যাক এবার স্যার শুনো শুনো, কথা বলা মানে পড়ার কথা। শুনো শুনো শোনো, এই কথাটা আগে বুঝো, তারপরে আমি এর ব্যাখ্যা করি। এই যে জাত, এই 8 নাম্বারটা লেখার আগে এটা একটু বুঝে নাও। জাত, জাত মানে উৎপন্ন। জাত মানে কি? উৎপন্ন। উৎপন্ন। আমাকে বলো, জাতের আগে যদি চামড়া দেওয়া হয়, চামড়া, তাহলে অর্থ কি হবে? চামড়া জাত, চামড়া জাত থেকে উৎপন্ন, চামড়া থেকে চামড়া দিয়ে উৎপন্ন। তৈরি দ্রব্য। যদি জাতের আগে যদি দুগ্ধ দেওয়া হয়, দুগ্ধ, দুগ্ধজাত, দুগ্ধজাত, দুধ থেকে তৈরি দ্রব্য। দুধ থেকে তৈরি দ্রব্য। যদি পাট দেওয়া হয়, পাট, পাটজাত, পাট থেকে তৈরি দ্রব্য। আচ্ছা, এই কথাগুলো বুঝতে পারছো? জি স্যার। এখন আমারে বলো তো, যদি জাতের আগে র দেওয়া হয়, যদি জাতের আগে র দেওয়া হয়, তাহলে অর্থটা কি হবে বলো তো এবার? স্যার র এর স্থানে যে বিসর্গ, র থেকে উৎপন্ন। র থেকে উৎপন্ন শব্দ। বাস এটাকে থামো দাও, র থেকে উৎপন্ন, বাস এটাই কথা, র থেকে উৎপন্ন। চামড়া জাত মানে চামড়া থেকে উৎপন্ন, দুগ্ধজাত দুগ্ধ থেকে উৎপন্ন, তাহলে র জাত র থেকে উৎপন্ন। কথাটা এটাই তো? হ্যাঁ, জি স্যার। এবার দিকে দেখো, এই যে এই দিকে দেখো, এই দেখো, এই দেখো, শব্দটা অন্তর। শব্দটা কি? অন্তর। এটা একটা তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, অন্তর। এই অন্তর শব্দটাকে সংস্কৃত ব্যাকরণী সংক্ষেপ করছে। সংক্ষেপ করে কি করছে? এই দেখো, অন্ত, এই যে সংক্ষেপ করে করছে, এই যে অন্ত করছে। তাহলে আমাকে বলো, এই যে বিশ্বকটা এটা করতে গেল র থেকে। এটা র থেকে উৎপন্ন বইলা, র থেকে জন্ম বইলা, এর নাম হইল রজাত বিসর্গ। বলো এই কথা বুঝছো এবার? জি স্যার। স্যার আচ্ছা, আবার আবার জাত, আমাকে বলো, জাতের আগে যদি দন্তাস্ব দেওয়া হয়, তাহলে অর্থ কি হবে? স থেকে উৎপন্ন। ঘটনা দেখো, এই যে ঘটনা দেখো, ঘটনা হলো শব্দটা নমস, তৎসম শব্দ নমস। এই নমস শব্দটাকে সংস্কৃত ব্যাকরণী সংক্ষেপ করেছে, ওটা লেখছে, এই যে লেখছে নম। তাহলে এই যে বিষয়টা, এটা কোথা থেকে আসছে? এটা দন্তাস্বের সংক্ষিপ্ত রূপ বা দন্তাস্ব থেকে উৎপন্ন, এই জন্য এর নাম হলো সজাত বিসর্গ। তাহলে বিসর্গ দেখতে দুইটা একই রকম, দেখতে দুইটা কি একই রকম। একই রকম, কিন্তু ব্যাপার গুলাম ভিন্ন। ব্যাপার কি? একটা আসছে র থেকে, একটা হলো তাহলে এবার কোনটা র থেকে আসছে কোনটা স থেকে, স্যার বুঝবো কিভাবে? এইবার বলি শুনো,
এই যে আমি তোমাদেরকে 1 নাম্বার থেকে শুরু করে এই 7 নাম্বার পর্যন্ত সূত্রগুলো পড়লাম না আমরা এতক্ষণ বিসর্গ সন্ধির। এই সবগুলো হলো সজাত বিসর্গ সন্ধির সূত্র, মানে যেটা সজাত বিসর্গ এটা সন্ধির কারণে একবার দন্ত্যাস্য হয়, একবার মূর্ধন্যস্য হয়, একবার তালিবাস্য হয়, একবার উকার হয়, একবার ছোট কারকে বড় করে দেওয়া যায়। তাহলে এই যে 1 থেকে 7 পর্যন্ত পড়লাম এই সূত্রগুলা ইলা কি জাত বিসর্গ? সজাত। সজাত বিসর্গ। আর রজাতের কেবল একটাই সূত্র আছে, সেটা হলো বিসর্গটা যেটা রজাত এটা সন্ধির কারণে একবার র হয় একবার রেপ হয়। বলো, কথা বুঝতে পারছো? জি স্যার। যেটা রজাত এটা র হয় আর কি হয়? রেপ হয়। একটাই সূত্র, একটাই সূত্র। তো তোমরা 8 নাম্বারে দিয়া এখানে ব্র্যাকেটে লিখে রাখো রজাত বিসর্গ সন্ধির সূত্র একটাই, আর বাকি সবগুলোই সজাতের সূত্র। এই ব্র্যাকেটে লিখে রাখো রজাত বিসর্গ সন্ধির সূত্র। এবং আমাকে বলো কথাটা বুঝতে পারছো কিনা, কথাটা ভালো করে বুঝতে পারছো কিনা আমাকে বলো। একবার একটু স্যার এটা কারেক্ট বুঝাই বললে ভালো হতো স্যার। কোনটা কোনটা? এই রজাত, যেটা রজাত এটা সন্ধির কারণে র হয় আর রেপ হয়। এই দেখো না শব্দটা অন্তর, সংক্ষেপে আমরা বলা হয় অন্ত। ওই যে বিসর্গটা এটা র থেকে হয়েছে বলে তার নাম রজাত বিসর্গ। উদাহরণ দিলে বুঝবা, রজাত বিসর্গ যেটা এটা র আর রেপ হয়, আর যেটা সজাত এটা দন্ত্যাস্য হয়, মূর্ধন্যস্য হয়, তালিবাস্য হয়, উকার হয়, ছোট কারকে বড় হয়। স্যার তো এই নিয়মটা এখন শিখাবে, এখনো তো শিখায়নি এটা নিয়ে। না শিখাই না, শিখাই না। হ্যাঁ এটা এখনো শিখাই না, শিখাবো। সবাই একটু মিউট রাখেন, স্যারের কথা বোঝা যাচ্ছে না। আমরা হ্যাঁ শব্দ করো না বেশি, তাহলে বুঝবা না। তোমরা কি ব্র্যাকেটে লিখছো যে রজাত বিসর্গ সন্ধির সূত্র কথাটা লিখছো ব্র্যাকেটে? জি স্যার। তাহলে এবার লেখো আরে এটা তো হয়ে গেছে না। আর 10 মিনিট। দেখো স্বরবর্ণ পরে থাকলে লেখো স্বরবর্ণ পরে থাকলে বিসর্গ র হয়, কিন্তু ব্যঞ্জন বর্ণ পরে থাকলে বিসর্গ রেপ হয়। লেখো স্বরবর্ণ পরে থাকলে বিসর্গ র হয়, কিন্তু ব্যঞ্জন বর্ণ পরে থাকলে বিসর্গ রেপ হয়। এবার উদাহরণ দিলে পরে বুঝতে পারবে। প্রাত যোগ আস, ও যে স্বরবর্ণ পরে আছে আ, এবার বিষয় র হয়ে যাবে। হ্যাঁ প্রাতরাস, এটা খুব বিখ্যাত শব্দ। দেখবা বহু জায়গায় দেখবা প্রাতরাস শব্দের মাঝখানে বিসর্গ দেওয়া, এটা ভুল বানান। বলো কথা বুঝতে পারছো কিনা? ওহ যোগ অহ, অহ রহ, নি যোগ অবধি, নিরবধি। স্বরবর্ণ পরে আছে, আর ব্যঞ্জন থাকলে রেপ হয়। যেমন এ যে দেখো অন্ত যোগ যাবা,
হবে অন্তর্জালা। অন্তর্জালা, অন্ত যোগ বর্তী। এই দেখো অন্তর্বর্তী, হিসাব নাই। অন্তর্গত, অন্তর্ঘাত, হ্যাঁ, অন্তর্ভুক্ত, প্রচুর শব্দ আছে। বলো, কথাটা মাথায় গেছে না গেছে না বলো? গেছে স্যার। ভালো করে গেছে না মন্দ করে? ভালো করে। ভালো করে গেছি। আচ্ছা, স্যার বলো। অন্তর্বর্তী বানানটা কি ওই যে বয়ে রেপ হবে? রেপ তো একটাই, তয়ের উপরে। তোর উপরে রেপ। বয়ের উপরে রেপ হবে না? স্যার বইয়ের উপর তো রেফ ফারুক আমি স্যার। বুঝছি। ওই বইয়ে, হ্যাঁ, বইয়ের উপরে রেপ। রেপ তো দুইটা রেপ, হ্যাঁ দুইটা রেপ। এই যে এই যে তো যে কথা বলতে ভুলে গেছিলাম, দেখবা যে বইয়ের দেখবা যে এই অন্তর্বর্তী একটা রেপ দেওয়া বইয়ের ভিতরে। বইয়ে দেখছি বানানটা একটা রেপ, দুটা রেপ হবে। বলো কয়টা রেপ হবে? দুইটা দুটো রেপ। স্যার, একটা বিসর্গ আর একটা বর্তির রেফ। বর্তির রেপটা আগে থেকে ছিল, আগে স্যার আর বিসর্গর জন্য। বইয়ের উপরে এখন হবে অন্তর্বর্তী। বলো, কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, একটা নোট আছে, নোট লেখো। নোটটা না লেখলে আবার ঝামেলা পড়বা। নোট লেখো, নোট তাড়াতাড়ি লেখো। নোট লেখো। লেখো ক, খ, প, ফ। ক, খ, প, ফ পরে থাকলেও কিছু শব্দের, লেখো ক, খ, প, ফ পরে থাকলেও কিছু শব্দের বিসর্গ অপরিবর্তিত থাকে। লেখো ক, খ, প, ফ পরে থাকলেও কিছু শব্দের বিসর্গ অপরিবর্তিত থাকে। লেখছো? জি স্যার। এই দেখো মনোকষ্ট, ইতপূর্বে। এই দেখো ইতপূর্বে। স্যার এগুলা বুঝবো কি করে? প্রাতকাল। লেখো অতঃপর। শিরোপীড়া। শতপ্রণোদিত। এই বানানগুলোতে যদি বিসর্গ না দাও তাহলে বানান ভুল হয়ে যাবে। স্যার এগুলা কিভাবে বুঝবো? স্যার এটা বোঝার উপায় হচ্ছে ক, প এবং তিনটা সহজরী পরে থাকে, এর আগের বর্ণ বিসর্গ হয় স্যার, মানে এর আগে বিসর্গ দিতে হয়। ক, প 300 100। মার দিব তোরে, মার দিব। আগের গুলা তো আগের হচ্ছে 1 নাম্বার 2 নাম্বারে তো এগুলা ইয়ে হয়ে গেছে। চুপ। এগুলা খুব সহজে বোঝা যায়। কিভাবে আমি বলি, দেখো সিম্পলি এই কথা ভাববে। দেখো, এই দেখো ইতঃপূর্বে কোনো শব্দই হয় না। মনস্কষ্ট শব্দ হয় কি? হয় না। শিরস্পীড়া শব্দই হয় না, এটা স্বাভাবিক কথা। তাহলে দন্তাস্য যদি কোনো সূত্রে ফেলে দাও, সূত্রে ফেলে দিলে দন্তাস্য হবার কথা। মনস্কষ্ট তো হবে না, শব্দটা হয় না। প্রাতঃকাল এটা হয় না, এটা সিম্পল কথা। ও মাথা গেছে কিনা? জি স্যার স্যার। শেষেরটা কি লিখছেন স্যার? শতপ্রণোদিত। আর এগুলো কম শব্দ, খুব বেশি না। আচ্ছা, লেখছো? জি স্যার। আচ্ছা, এবার এরপরের নোটটা লেখো। তালুবাস্য দন্তাস্য পরে থাকলে
দেখো তালব্য দন্তাস্য পরে থাকলে বিসর্গ বিসর্গ ক খ প ফ এগুলো থাকবে সাথে? না। ওহ, আমি যা কই তাহলে বেশি বেশি কথা কইছেন। তালব্য দন্তাস্য পরে থাকলে বিসর্গ নিজের রূপে নিজের স্থানেই অবস্থান করবে। এভাবে লেখো, নিজের রূপে নিজের স্থানেই অবস্থান করবে। যেমন দেখো, স্যার আবার বলবেন একটু? হ্যাঁ, নিজের রূপে নিজের স্থানেই অবস্থান করবে। এই যে দেখো, এই দেখো নিঃশর্ত। এই দেখো চক্ষুশূল। এই দেখো স্বতঃস্ফূর্ত। অন্তঃসত্ত্বা। নিঃসন্তান ইত্যাদি। কথাটা মাথায় গেছে? না স্যার, বুঝি নাই। দন্তাস্য তালিবাস্য পরে থাকলে বিসর্গটা যেমনি আছে তেমনি থাকবে, কিচ্ছু হবে না। এটা দন্তাস্য হবে না, মূর্ধন্য ষ হবে না, কিচ্ছু হবে না, যা আছে তাই থাকবে। জি স্যার বুঝছি। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার এগুলোকে নিপাতন সিদ্ধ বলে নাকি স্যার? না 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 না, নিপাতন সিদ্ধ অন্য জিনিস। নিপাতন সিদ্ধ এটা নিপাতন না, এটা অন্য জিনিস। বলো, কথা হয়েছে হয়েছে? ইয়েস স্যার। এবার এর পরেরটা লেখো, পরেরটা লেখো। স্যার বলো। স্যার এটার উদাহরণ কি, যে নি যুগ শেষ নিঃশেষ, এটা হবে? না না, এটা ভেঙে লাভ নাই তো, এটা তো ভেঙে লাভ নাই। ও বিষয় থাকবে, নিঃশেষ সবসময় নিঃশেষই পড়বা। জি স্যার। বলো, কথা ক্লিয়ার? জি স্যার। এবার লেখো বিসর্গের পূর্বে ও পরে। এই যে ফরম্যাটটা এরকম দেখো, এই যে লেখো বিসর্গের পূর্বে ও পরে অধ্বনি থাকলে, এই যে ও বিসর্গের পূর্বে ও পরে অধ্বনি থাকলে লেখো তিনে মিলে উকার হয়। এই যে লেখো তিনে মিলে উকার হয়, বিখ্যাত নিয়মটা লেখো। বিসর্গের পূর্বে ও পরে অধ্বনি থাকলে তিনে মিলে উকার হয়। লিখতে পারছো? জি স্যার। বিসর্গের পূর্বে ও পরে ও ধ্বনি থাকলে তিনে মিলে ওকার হয়। এই যে দেখো, ও যে দেখো, ওই যে কেজনে কইছিল তত যুগ অধিক। এই দেখো তত অ আছে, অধিকের অ আছে, এই অ আর ও মাঝখানের বিসর্গ তিনটা মিললে ওকার। এই দেখো ততোধিক, ততোধিক। যশ যুগ অভিলাষ। দেখো যশ যুগ অভিলাষ, খুব বিখ্যাত শব্দ। এই যশোভিলাষ, যশোভিলাষ। বলো, বুঝতে পারছো না পারো নাই? পারছি স্যার। পারছি স্যার। বুঝতে পারছি। ওই যে কে যেন ততোধিক চাইছিল আমার কাছে, পাইছে? ততোধিক পাইছে? ততোধিক জানি কে বলছিল, পাইছে নাকি? বুঝছে নাকি? জি স্যার। আচ্ছা, জি ঠিক স্যার, আছে। আমি বলছিলাম। ও গুড গুড গুড। এটা কিন্তু খুবই বিখ্যাত শব্দ বললাম, ততোধিক হলাম বিখ্যাত শব্দ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা নেব না? আচ্ছা আচ্ছা গুড। না পাশে আমি পেরে গেছি প্রায়। এই শেষটা লেখো, শেষেরটা লেখো, এটাই শেষ লেখো। কলম দিতে হবে মাথায়। বিসর্গের পূর্বে ও কিন্তু পরে অন্য স্বর। এই যে লেখো বিসর্গের পূর্বে ও কিন্তু পরে অন্য স্বর থাকলে বিসর্গটি লুপ হয় বা বিলুপ্ত হয়। দেখো বিসর্গের পূর্বে ও কিন্তু পরে অন্য স্বর থাকলে বিসর্গটি বিলুপ্ত হয়।
লিখতে পারছো? জি স্যার। এই যে দেখো, এই যে উদাহরণ দেখো, স্যার আরেকবার বলবেন একটু, বিসর্গের পূর্বে বিসর্গের পূর্বে ও, কিন্তু পরে অন্য স্বর থাকলে, যে পরে অন্য স্বর থাকলে বিসর্গটি মুক্ত হয়। বিসর্গটি বিলুপ্ত হয়। যেমন এই দেখো, যশ যোগ ইচ্ছা, তাহলে বিসর্গের পূর্বে ও আছে কিন্তু পরে কিন্তু ও নাই, রস্যই আছে, এই জন্যে বিসর্গটা বিলুপ্ত হবে। শব্দটা হবে যশ ইচ্ছা। এই যে যশ, এই দেখো যশ ইচ্ছা। অত যোগ এব, এই দেখো অত, অত যোগ এব, উপরে এ আছে, এই জন্য এই দেখো অতএব, এই যে অতএব। মাথায় গেছে না গেছে না? জি স্যার, বুঝতে পারছি। এবার যারা চর্চা করবে তারা বুঝতে পারবে যে কি জিনিস তোরা পেয়েছো, আর চর্চা না করলে বুঝবে না, চর্চা করলে স্যার, বুঝবা। বলো স্যার শেষের দুইটা কি নোটের মধ্যে নাকি নিয়মের মধ্যে স্যার? নোট, এগুলো নোট, ওই যে রুট লেখা থাকে, চারটা নোট। জি স্যার, টোটাল 4টা নোট। হ্যাঁ 4টা নোট, 4টা নোট, 4টা নোট। বিচ্ছেদ কোন সন্ধি? হ্যাঁ, বীজক সেট 6 থাকলে এটা ব্যঞ্জন, ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ শুনো, এটা আমি পড়াই না, এটা ইজি আছে। আগে যদি স্বরবর্ণ থাকে আর পরে যদি চ থাকে তাহলে এটা চয়স হয়ে যায়। তাহলে বিযোগ ছেদ বিচ্ছেদ, অনুযোগ ছেদ অনুচ্ছেদ, পরিযোগ ছেদ পরিচ্ছেদ, এটা ইজি আছে। এটা ব্যঞ্জন সন্ধি। বলো, কথা পরিষ্কার? শোনো, শেষ হলো সন্ধি। এবার তোমরা প্র্যাকটিস করবা, যেগুলো নিপাতনের সিদ্ধের নিয়ম মানে না, এগুলো খাতার মধ্যে লিখে বারবার দেখবা, দেখলে দেখবা চুখস্থ হয়ে যাবে। তাহলে আর সমস্যা নেই। ওই যে হাতে গোনা কিছু শব্দ, বেশি বেশি শব্দ নাই। আর পুরোনো পরীক্ষায় যত প্রশ্ন সন্ধি থেকে আসছে সবগুলা খুঁজে খুঁজে বের করে বুঝতে পারছো কিনা ক্লাস করার ফলে এগুলা দেখবে। যদি কোথাও কোনো শব্দ বুঝতে না পারো, ওরা ঠাড় করে রাখবে, যে খাতা লিখে রাখবে। আমার সাথে আবার যদি দেখা হয় আমাকে জিজ্ঞেস করবে, স্যার এইটা এটা আমি বলে দেবো। বলো, কথা পরিষ্কার? জি স্যার। স্যার বলো, আমার কাছে সন্ধি পড়া কেমন লাগছে বলো? ভালো লাগছে স্যার, খুব ভালো লাগছে। চর্চা করো, ইনশাল্লাহ কাজে লাগবে। তাহলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ, আমার জন্য দোয়া করো। স্যার আসসালামু